আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, বর্তমানে কিন্তু গোলাপ বা রজনীগন্ধা এগুলো কিন্তু ভাইরাল হয়নি, ভাইরাল হয়ে গেছে কিন্তু ফুলকপি। ফুলকপি থেকে পরাটা থেকে শুরু করে যে যা পারছে তাই তৈরি করে নিচ্ছে, কারণ দামটা কিন্তু বেশ কম। তো আমিও চেষ্টা করলাম টুকটাক বানানোর জন্য, কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে হচ্ছে ফুলকপি প্রায় লেগে গেছে। আসলে না, রেসিপিটাই এমন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন একবারে কিন্তু ফ্রেশ টাটকা ফুলকপি। বর্তমানে কিন্তু ফুলকপির ডাটাগুলোও মানুষ ফালাচ্ছে না, এটা দিয়েও নানান রকমের হচ্ছে রেসিপি তৈরি করছে। তো আমিও তার ব্যতিক্রম নই, আমিও চেষ্টা করব কিছু না কিছু তৈরি করার জন্য। যার কারণে হচ্ছে এই ডাটাগুলো একটু সুন্দর করে কাটার চেষ্টা করছি যাতে নষ্ট হয়ে না যায়। আর এই যে দেখতে পাচ্ছেন ফুলকপির ফুলটা কিন্তু একেবারেই আলাদা করে কেটে নিয়েছি, আর একবারে ফ্রেশ টাটকা ফুলকপি। আপনারা কে কে ফুলকপি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ। আসলে আমরা জানি মাছে ভাতে বাঙালি, আমার কাছে মনে হয় ভর্তা ভাতে বাঙালি, এমন একটা অবস্থা। মানে ভর্তা হলে কিন্তু মাছের থেকেও বেশি ভাত খাওয়া যায়, আর সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। জানি না ভর্তার মধ্যে কি আছে না না আছে, আমিও এতটা পছন্দ কেন করি। তো এই যে ফুলকপিগুলো কেটে নিয়েছি, কেটে এখন হচ্ছে সুন্দর করে ফ্রেশ পানিতে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে কিন্তু মধ্যের যা থাকে জীবিত প্রাণী সেগুলো বের হয়ে আসে। তো ভিজিয়ে রেখে এখানে হচ্ছে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর আপনারা যদি এখানে কাঁচামরিচ দিতে চান কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন, আমি শুকনো মরিচ দিয়ে করব, যার কারণে শুকনো মরিচটা ভেজে নিয়েছি। আর ওই একই ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিয়েছি, আর একটা গোটা রসুন সেটা খোসা সহই হচ্ছে দিয়ে দিয়েছি। আর এই যে ধুয়ে রাখা ফুলকপি সেগুলো হচ্ছে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু একেবারে ফ্রেশ টাটকা। আর এর মধ্যে হচ্ছে 3 থেকে 4টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেরকমের কিন্তু অ্যাড করে নেবেন। আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 3 থেকে 4 মিনিটের মতো। ফুলকপি থেকে যে পানিটুকু ছিল সেটুকু বের হয়ে আসার পরে আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর নিচে কিন্তু সুন্দরভাবে পানিটা টেনে গেছে আর একটু কালচে হয়ে গেছে। বাট এরকমের পোড়া পোড়া ভর্তা কিন্তু অসম্ভব মজার। মানে শুধু সিদ্ধ করে যদি যেটা বানানো হয় ওটার কিন্তু সুন্দর একটা স্মোকি ফ্লেভার থাকে না, এরকমের করে বানাবেন দেখবেন একটা স্মোকি ফ্লেভার থাকে, খেতে অসাধারণ লাগে। তো ফুলকপিগুলো কিন্তু ভেজে তুলে রেখেছি, আর এখানে হচ্ছে শুকনো মরিচগুলোর এই যে বোটাগুলো সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর পাশে কিন্তু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আপনারা একটু পেঁয়াজটার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে এই যে ভেজে রাখা ফুলকপি, তারপরে হচ্ছে কাঁচামরিচ রসুন সব একসাথে দিয়ে দিলাম। এই মুহূর্তে বলে রাখছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। এখানে হচ্ছে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। মরিচটা সবসময় গুঁড়ো করার আগে একটু লবণ দিয়ে নিলে হয় কি একবারে মুচমুচ সুন্দর গুঁড়ো হয়ে যায়। এর মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে এখন সুন্দর করে মরিচ ভর্তাটা করে নিচ্ছি। মরিচ ভর্তাটা যতটা সুন্দর হবে খেতে কিন্তু ততটাই মজা। আর এই মরিচ ভর্তার ঘ্রাণে কিন্তু আমার মানে জিভে পানি চলে আসছে, আমার এতটা ভালো লেগেছে। তো মরিচ ভর্তা একবারে লাল লাল ঝাল ঝাল মরিচ ভর্তা কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে ফুলকপি ভর্তা বানিয়ে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।